এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়, যেখানে তোমাদের কিন্তু আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্নপত্র নিয়ে। আগের অনেক ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করে দিয়েছি। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলে ঢুকে তোমরা প্লেলিস্ট চেক করে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো। গণিত, বাংলা, স্বাস্থ্য, শারীরশিক্ষা এবং সমস্ত কিছুর কিন্তু ভিডিও সেখানে প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। তৃতীয় শ্রেণীর গণিত বিষয়, যেখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নপত্র, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই কমন আসবে। যেমন প্রথম প্রশ্নে বলেছে সাপসিঁড়ি খেলায় ছক্কার পুট পড়লে কিন্তু খেলা শুরু হয়ে থাকে। এটা কিন্তু তোমাদের শূন্যস্থান হিসাবেও আসতে পারে এবং তোমাদের সত্য মিথ্যা এবং তোমাদের টিক চিহ্ন হিসাবেও কিন্তু আসতে পারে। তো যে কটা প্রশ্ন এবং উত্তর আজকে বলে দেবো সে কটা কিন্তু সবই কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে এবং এই প্রশ্নপত্রগুলোকে কিন্তু তোমরা সত্য মিথ্যা, টিক চিহ্ন হিসাবে এবং শূন্যস্থান হিসাবে কিন্তু মুখস্থ করবে, যাতে পরীক্ষায় আসলে তোমরা কিন্তু একেবারেই সঙ্গে সঙ্গে উত্তরটা লিখতে পারো। 2 নম্বরে বলেছে সাপসিঁড়ি খেলায় মইয়ের তলায় ঘুঁটি এলে মইয়ের উপরে উঠে যাবে। এটা তোমাদের সত্যও আসতে পারে, মিথ্যাও দিতে পারে। তো দেখা গেল যে বলেছে সাপসিঁড়ি খেলায় মইয়ের তলায় ঘুঁটি এলে মইয়ের উপরে উঠে যায়, এটা সত্য হবে না মিথ্যা? তোমরা সত্য লিখতে পারো। বা টিক চিহ্ন দিতে হবে, মইয়ের উপরে উঠে যায় না নিচে নেমে যায়, তো সেখানেও কিন্তু তোমরা টিক চিহ্ন দিতে পারো। এবং শূন্যস্থান থাকলে কিন্তু শূন্যস্থান হিসেবে তোমরা লিখতেই পারো। 3 নম্বরে বলেছে সাপসিঁড়ি খেলায় সাপের মুখে ঘুঁটি পড়লে সাপের লেজে নেমে আসবে। 4 নম্বরে বলেছে যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে কিন্তু সেই সংখ্যা পাওয়া যায়। যদি 1-এর সাথে শূন্য যোগ করো তাহলেও কিন্তু একই আমরা পাবো। যদি 11-র সাথেও শূন্য যোগ করো তাহলে কিন্তু আমরা 11ই পাই। অর্থাৎ বলেছে যে কোনো সংখ্যার সাথে ড্যাশ যোগ করলে শূন্য পাওয়া যায়। অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে যদি শূন্য যোগ করি তাহলেই কিন্তু সেই সংখ্যাটা আমরা পেতে পারি। এটা কিন্তু তোমাদের টিক চিহ্ন বা অপশান যে কোনো কিছুতেই আসতে পারে। তার জন্য কিন্তু আজকে এই শর্ট কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি। একটি বছরে ড্যাশ মাস হয়, একটি বছরে 12টি মাস হয়। অপশান আসতে পারে একটি বছরে 12টি, 14টি না 11টি মাস হয়। তোমরা 12টির মাথায় টিক চিহ্ন দেবে এবং সত্য মিথ্যা দিয়ে আসলেও এটা সত্য লিখবে। ক্যালেন্ডারে বিশেষ কিছু দিনগুলি লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে। ঘড়িতে বড় কাঁটাটি হলো মিনিটের কাঁটা, ঘড়িতে ছোট কাঁটাটি হলো ঘন্টার কাঁটা। যাকে ভাগ করছি তাকে বলা হয় ভাজ্য। অপশানে দিতে পারে যাকে ভাগ করছি তাকে ভাজ্য বলে, ভাজক বলে, ভাগফল বলে না ভাগশেষ বলে, লিখবো ভাজ্য। যা দিয়ে ভাগ করছি তাকে বলে ভাজক। এইভাবে কিন্তু পরীক্ষা অপশান আসবে। তোমাদের কিন্তু সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন বা সত্য মিথ্যা কিন্তু লিখতে হতে পারে বা শূন্যস্থানও করতে হতে পারে। ভাগ করে শেষে যা পড়ে থাকে বা যাকে আর ভাগ করা যাচ্ছে না তাকে বলবো ভাগশেষ। তো এই ছিল দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর অঙ্কের নমুনা প্রশ্নপত্রের সংক্ষিপ্ত প্রশ্নপত্র, যেগুলো কিন্তু পরীক্ষায় একদম হুবহু কমন আসতেই চলেছে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।